বাপেরা শুনে নিন, আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে আপনার মুসলমানরা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, ঠিক তো? আরে ভাই বলুন না। 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরটা একটু খুলে দেখেছেন মালটা কেমন আছে? দেখেননি। কি হয় জানেন? শুনে নিন, মানুষকে মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে এ মাথার চুলগুলো, হাতের নখগুলো, গায়ের লোমগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়, সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়। আর 2 মাস পর শুধু ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর দেহের কয়েক কটা হাড় ছাড়া সব শেষ হয়ে যায়। কোথায় গেল পারগাতির সুন্দরী নারী? ও পারগাতির কোটিপতি লোক, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? আজ আপনারা এখানে বসে আছেন, আজ আপনারা এখানে বসে আছেন, দেহের ভিতরে আত্মা নিয়ে বসে আছেন, টাটকা দেহ নিয়ে আতর মেখে বসে আছেন, সেন্ট বেরোচ্ছে, খুশবু বেরোচ্ছে। ওরে এ খুশবুর কোনো দাম নেই রে, এ খুশবুর কোনো দাম নেই। দাম হবে সেই দিন আত্মা ছাড়া যদি দেহটা কবরে টাটকা থাকে, খুশবু বেরোয়, ঠিক না বেটি? আমার কথা বুঝতে পারছেন কি? দেহতে আত্মা আছে, গায়ে আতর মেখে বসে আছেন, খুশবু বেরোচ্ছে। এর থেকে দামি দেহ হলো আত্মা ছাড়া যদি দেহটা কবরে টাটকা থাকে, তাহলে বুঝবেন দেহের দাম আছে। আমি প্রায় জায়গাতে বলি আমাদের দেহের কোনো দাম নেই। আমার দেহের দাম সেই দিন হবে আমার মরণের, আমার মৃত্যুর 10 বছর পরে যদি কবরটা একবার খুলে দেখেন। চলতো দেখি আব্দুল্লাহ কিল মারুফ পারগাতিতে এসে খুব বড় বড় লেকচার মারছিল। মালটা 10 বছর আগে মারা গেছে, কবরটা খুলে দেখতো মালটা পচে গেছে না টাটকা আছে। যদি কবরটা খুলে দেখেন, দেহটাও যদি টাটকা পান, কাফনটাও যদি টাটকা পান, আপনাদের ধারণা এটাই জন্মাবে ও ঈমান নিয়ে বেটা কবরে গেছে। আর যদি দেখেন মৃত্যুর 6 মাস পরে বর্ষার পানিতে কবরটা ভেঙে গেছে, মাটি একটু সরিয়ে যদি দেখেন, দেহ তো দূরের কথা, কাফনের কোনো গন্ধ নেই, ধারণা আপনাদের এটাই জন্মাবে ও বেটার এলেম ছিল, আমল ছিল না। শুনে নিন, মাটি কয়েক কটা দেহ খেতে পারে না টাটকা থাকে, কয়েক কটা দেহ খেতে পারে না টাটকা থাকে। সেই দেহের মধ্যে একটা দেহ যেন আমাদের হয়, সেই জন্য আপনাদের করজোড়ে বলছি বাবা, সেই দেহ করে কবরে যান। 1 নাম্বার দেখি চলুন। 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে। 2 নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে। 3 নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। কি বললাম বাবা? ওই ছেঁচড়া মার্কা হাফেজ সাহেব নয়। হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা আনিয়ে দিল, ওই হারাম কর্তার কথা বলিনি। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে। হাক্কানি আলেমের দেহ, আচ্ছা এই মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ টাটকা থাকে, তার প্রমাণ কি? বহু প্রমাণ আছে, একটা প্রমাণ দিচ্ছি, দেবো ভাই? দেবো কি বলুন না একটু? এই দেশটার নাম ভারতবর্ষ, আমার দেশ। পাশের দেশটার নাম কি বলুন না, এটা কথা বলুন না আপনারা। বাংলাদেশ। বাংলাদেশের একটা জেলা আছে কুমিল্লা, নাম শুনেছেন? কুমিল্লা জেলায় ছেলেটার বাড়ি। 14 বছর বয়সে ছেলেটা কোরআনে হাফেজ হয়ে পাগড়ি নিয়ে বাড়ি এসছে। 14 বছরের বাচ্চা ছেলে, বুঝতেই পারছেন। বাড়ি এসেছে, পেটের রোগে বাচ্চাটা মারা যায়, মাটি দেওয়া হয়েছে, ব্যাস। 8 বছর পর, 8 বছর পরে ওই হাফেজ সাহেবের কবরের পাশে একটা লোকের কবর খোলা হচ্ছিল। যারা হাফেজ সাহেবের কবর খুলেছিল তারাই আবার ওই পাশের লোকটার কবর খুলছিল। খুলতে খুলতে হাফেজ সাহেবের কবরটা একটু ভেঙে যায়। দেখছে
কাফনটাও টাটকা রয়েছে। সুবহানাল্লাহ বলা একটু গেল না? সঙ্গে সঙ্গে যারা কবর খুলছিল ওরা ছুটে গিয়ে ইমাম সাহেবকে ডেকে এনেছে। ইমাম সাহেব ফোন করে আর 10টা মৌলানা মুফতি সাহেবদের ডেকেছে। দেখছে সত্যি ওদের মধ্যে একজন মৌলানা সাহেব করেছেন কি, সাহস করে কবরে নেমেছে হাফেজ সাহেব। নেমে মুখ থেকে বিসমিল্লাহ বলে মুখ থেকে কাফনটা আস্তে আস্তে সরিয়ে দেখছে 8 বছর আগে গালে যে কর্পূর দেওয়া হয়েছিল সেই কর্পূর 8 বছর পরে আজও টাটকা আছে। এই বাংলাদেশে কুমিল্লা, আমি কুমিল্লাতে জলসায় গেছিলাম। কি বললেন, কি ভাবছেন? কোরআনে হাফেজের দেহ, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, যদি 2টো সন্তান হয় একজনকে কোরআনে হাফেজ করাবেন, একজনকে অন্তত কোরআনে হাফেজ করাবেন। চলুন এগিয়ে যাচ্ছি। হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। ওই ছেঁচড়া মার্কা আলেমের কথা বলিনি বাপ, শুরু থেকেই আমি যে কথাগুলো বলছিলাম অন ক্যামেরায় রেকর্ড হচ্ছে বাপ। হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। হাক্কানি আলেমদের কাছে বসবেন, হাক্কানি আলেমদের কাছে কিছু শিখবেন, জানবেন, দেখবেন আপনি ঠকবেন না। বাস্তবটাই বলে গেলাম। এরপরে হচ্ছে মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয় ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। আচ্ছা, এই যে কটা দেহর কথা বললাম এই কটা দেহ আমরা হতে পারবো? কিন্তু এই 5 রকমের দেহ নবী হতে পারবে না, শহীদান হতে পারবো কিনা জানি না, মোকাম্মাল কোরআনে হাফেজ হতে পেরেছি দেখা জানি না, হাক্কানি আলেম হতে পেরেছি কিনা জানি না, আর মুয়াজ্জিন তো মসজিদে একটাই হয়, তাই তো? 5টা কেটে গেল। 6 নাম্বারটা কিন্তু আমরা প্রত্যেকে হতে পারবো। কি জানেন? হালাল খানেওয়ালা মানুষেরই দেখো কি হালাল খানেওয়ালা মানুষেরই দেখো মাটি খেতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোরা ভক্ষণ করবি, হারাম খাবারগুলো কখনোই খেতে যাবি না। হালাল খাবার খেতে খেতে ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহ আমার শুকর আদায় করবি, আর শুকর আদায় করে আমার ইবাদত বন্দেগী করবি, আমি আল্লাহ তোর ইবাদতটাকে কবুল করে নেব। ও বাবা, হারাম খেয়ে যত আপনি যাই করুন না কেন ও তো আল্লাহর দরবারে কবুল হবে না। আচ্ছা বাপেরা, একটা আখিরি দোয়া হবে তো, বলুন না। আচ্ছা, এই দোয়াটা কবুল হবে বুঝবেন কি করে? কি করে বুঝবেন? আজ আপনাদের বলে যাচ্ছি বাবা, দোয়া কবুল হবার 5টা শর্ত আছে। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, চোখ বন্ধ করে বলবেন ওই লোকটার দোয়া আল্লাহ কবুল করবে। 5টা। চলুন কি? 1 নাম্বার হলো রাসূলুল্লাহ বললেন, যুবক, এ যুবক, দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে। হালাল খাবার খেয়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। হালাল খাবার খেয়েছে, বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, বাপ মারা গেছে, বড় চাচা বেঁচে আছে, বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে। ও আবার হাজি সাহেব, ওকে হাজি বলতেই ঘৃণা লাগে। শুনে নিন, এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল আছে। হারাম হালাল আয়াত হলো 500টা, 250 হারাম, 250 হালাল। এই কোরআনে আছে বিভিন্ন শব্দের মাধ্যমে নামাজের কথা 82 জায়গায়। এই কোরআনে আছে লেখাপড়ার কথা 92 জায়গায়। কত? তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তা লেখাপড়ায় পিছিয়ে কেন?
বাড়ি থেকে ভাববেন। এই কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে 88 জায়গায়। এই কোরআনে আছে সবর শব্দটা ধৈর্য, ধৈর্য সবর শব্দটা 104 জায়গায়। কোথায় আছেন? এ কোরআনের পরিচয়টা কি? এ কোরআন আল্লাহর বাণী। চরণের পরিচয়টা দিই। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুয়াটির নাম হলো হেরা। হেরা নামক গুয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম? কত খ্রিস্টাব্দ? 610 খ্রিস্টাব্দে, মনে রাখবেন এগুলো। 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার। আজকের তারিখটা কত? বলুন বলুন বলুন। 25 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ। বারটা কি? মঙ্গলবার। আর কোরআন এসছে কবে? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। বাড়িতে গিয়ে মাইনাস প্লাস করবেন, করলেই পেয়ে যাবেন কতদিন আগে কোরআন এসছে। আমি সাল তারিখ বার বলে দিলাম। চলো, 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। মুসলমানদের এখন প্রায় মুসলমানের কথা হলো এখন গেল গেল গেল, পেট শান্তি তো দুনিয়া শান্তি। রাগ করবেন না। অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন, অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন কি করেছে, সামসেট গুলোতে বড় বড় কিতাব কিনে রেখেছে। ছেলে আমার আলেম হবে, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে। আবার অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সামসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাই দিয়ে বেরোবে। ভুল বললাম বুঝি না? বাস্তব কথাটাই বলে গেলাম। বাড়ি থেকে চেষ্টা করবেন ছেলেকে ধনী না করে জ্ঞানী করে যান। আমার ভাষা বুঝতে পারছেন? ছেলেকে ধনী না করে জ্ঞানী করে যান, জ্ঞানী জ্ঞানী। ধনসম্পদ বেশি দিন থাকবে না, আর জ্ঞান থাকলে ধনসম্পদ আল্লাহ উপার্জন করিয়ে দেবে। ছেলেকে ধনী না করে জ্ঞানী করে যান। আজ আমরা তো বুঝিনি শিক্ষার গুরুত্বটা কি। সারা বিশ্ব গবেষণা করছে যে কোরআন নিয়ে, আর সেই কোরআন নিয়ে আমরা পড়ে আছি ঘরের ভিতরে। চলুন এগিয়ে যাচ্ছি। কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540 রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6646টা আয়াত। কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন, কত জায়গায়? 12,000 জায়গায়। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই তো জানেন। ওই সূরার প্রথমে লেখা আছে, সূরার প্রথমে লেখা আছে সূরাতুল বাকারা মাদানিয়া, মদিনায় নাজিল হয়েছে। আর সূরাতুল ফাতিহা মাক্কিয়া, মক্কায় নাজিল হয়েছে। এইটুকুই তো জানেন। 12,000 জায়গায় নাজিল হয়েছে, কল্পনা করতে পারবেন না বাবা। এজন্য আমি বলি বাবা, জলসা না দিয়ে তাফসিরুল কোরআনের মাহফিল দাও, এক একটা সূরার তাফসির। এজন্য আমি প্রায় জায়গাতে বলি, চলুন এগিয়ে যাচ্ছি। আপনার ঘরেই তো কিতাবটা রয়েছে, এই কিতাবটা আপনার বাড়িতে রয়েছে। আপনি কতটা মূল্যায়ন করতে পেরেছেন এই কিতাবকে? আপনি তো কিতাবকে অপমাননা করেছেন, অপমাননা করেছেন এই কিতাবকে। দুটো এক্সাম্পল দিচ্ছি, রাগ করবেন না কেউ, রেগে যাবেন না বাপ, আমি প্রমাণ দিচ্ছি। পশ্চিম বাংলায় একজন অমুসলিম কোরআনকে জানা অবমাননা করেছে, তার থেকে অনেক মুসলমান কোরআনকে বেশি অবমাননা করেছে। দুটো উদাহরণ দিচ্ছি, দেখুন তো হচ্ছে কিনা। কোরআন শরীফ যাদের বাড়িতে আছে, মাচায়, সামসেটে, আলমারির ভেতরে ঢুকিয়ে রেখেছেন। বছরে একবার মা বোনরা বছরে একবার পারে, শবে বরাতের রাতে, নইলে রোজার মাসে। কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়লো, মাকড়সা জাল বনেছে, টিকটিকি ডিম পেড়েছে, আরশোলা পায়খানা ফিরেছে। কোরআনটা কিভাবে আপনি রেখেছেন? যে কোরআন আপনাকে এই দুনিয়াতে শান্তি দেবে, আখেরাতে জান্নাত দেবে, সেই কোরআনকে এতটাই অবমাননা অবহেলা করলেন। আর যে জিনিসটা আপনাকে দুনিয়াতে অপমাননা করবে, আখেরাতে জাহান্নাম দেবে, তার নাম টিভি, টেলিভিশন, সিডিটা সুন্দর করে আলমারি সোজা করে, খাটে সোজা করে রেখে দিলেন। আপনি সত্যিকারের একজন মুসলিম, বিবেককে প্রশ্ন করবেন।
এক নম্বর অবমাননা। 2 নম্বর, কোরআনকে বেইজ্জতি করেছেন কিভাবে দেখুন। ইংরাজির মাস্টার, রাগ করবেন না কেউ কিন্তু, ইংরাজির মাস্টার আপনার ছেলেকে ইংরাজি পড়ায় সপ্তাহে 2 দিন, মাসে হয় 8 দিন, 30 দিনে 8 দিন আপনার ছেলেকে 2 ঘন্টা করে ইংরাজি শিক্ষা দেয়। আপনি তার মাইনে দেন মাসে 500 টাকা। আর আপনার সন্তানকে যে ব্যক্তি এই কোরআনের শিক্ষা দেয় সপ্তাহে 6 দিন, একদিন ছুটি করে ইমাম সাহেব মনে হয়, জানি না, সপ্তাহে 6 দিন, মাসে হয় 24 দিন, আপনার ছেলেকে কোরআন শিক্ষা দিচ্ছে 24 দিন, 30 দিনের ভিতরে 2 ঘন্টা করে। আপনি তার মাইনে দিয়েছেন 50 টাকা, তাও আবার 6 মাসের বাকি। চাইলে বলেছেন লকডাউন, এটা নেই ওটা নেই। আপনি আবার বলেন আমি একজন মুসলিম। হ্যাঁ, লজ্জা করে আপনাকে মুসলমান বলতে। বাড়ি থেকে ভাববেন, রাগ করবেন না, অতি বাস্তব কথাটাই বললাম। আল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহর কথাটাকেও ভালোবাসুন, আল্লাহর ঘরটাকে ভালোবাসুন, আল্লাহর বান্দাদের ভালোবাসুন। আপনি ভাববেন শুধু আল্লাহ আল্লাহ করলে আল্লাহর ভালোবাসা হবে না, না, আল্লাহর কথাকে ভালোবাসতে হবে, আল্লাহর কিতাবকে ভালোবাসতে হবে, আল্লাহর নবীদের ভালোবাসতে হবে, আল্লাহর বান্দাদের ভালোবাসতে হবে, আল্লাহর সৃষ্টি জীবের প্রতি আপনার দয়া ইহসান থাকতে হবে। আপনি কোথায় আছেন? আমি পড়ে আছি অন্য একটা জায়গায়। আমার বাপেরা একটু বোঝার চেষ্টা করুন। এরপরে সৃষ্টিকর্তা বলছেন এই পৃথিবীতে তোদের মৃত্যুবরণ করতেই হবে একদিন না একদিন। সুতরাং আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। মানুষ মরে গেলে আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সহজ সরল বাংলা মানে কি? আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব। আপনারা কি জানেন এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আমার এক বন্ধু কলেজের প্রফেসর, তো ওর খুব ইচ্ছা আমার সামনে বসে ওয়াজ শুনবে, তো সামনেও বসেছে। আর আমি স্টেজে উঠি, প্রথমে বলেছি সালাম কালাম করে 2-4টে কথা বলছি এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। যেই বলেছি বন্ধু তখন বলছে, বন্ধু এ কিরকম হলো? আমি প্রফেসর, আমার বউ প্রফেসর, আমার বাপ প্রফেসর, আমার মা প্রফেসর। আমরা এক মাসে আমরা মাইনে পাই 4 জনের মাইনে একত্রিত করলে 5 লাখ টাকা। আর আপনি বললেন জীবন শুরু হয়েছে 150 টাকায় আর শেষ হবে 1500 টাকায়। কি করে হয়? তখন আমি উত্তরটা দিয়েছিলাম, আপনাদের দিচ্ছি, দয়া করে একটু ভাবুন। এখানে বাবা ওয়াজ নিয়ম কি জানেন? ওয়াজটাকে নিয়ে চিন্তা করতে হয়, ভাবতে হয়, আমরা তো ভাবি না। আচ্ছা বলুন বাপের, আমি ওনাকে বলেছিলাম, বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে আমার আব্বা। তা আমি বললাম কত দাম ছিল? বলছে কত হবে, 100 থেকে 150 টাকা। তা আমি বললাম কাপড়টা নিজে পরতে পেরেছিলে? বলছে না, অন্যই পরিয়ে দিয়েছিল। আল্লাহ বলছে, এই আব্দুল্লাহ গিল মারুফ, জীবনের প্রথম কাপড় তার দাম 150 টাকা, নিজে পরতে পারলি না, অন্যই তোকে পরিয়ে দিল। আর জীবনের শেষ কাপড় তার নাম কাপন, খুব টেনে কেটে হয়তো 1500 টাকা, নিজে পড়তে পারবি না, অন্যই তোকে পরিয়ে দেবে। তাহলে এ জীবন শুরু হলো তোর 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আর বাকি যা করেছি চোখ কান নাক হাত পা মুখ বিবেক বুদ্ধি দিয়ে, গাড়ি বাড়ি বিল্ডিং জায়গা জমি, ওই গীতার সারাংশ হয়ে গেছে। রাগ করবেন না কেউ। গীতার সারাংশটা কি জানেন? শুনে নিন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের? কাঁদছো? কি হারিয়েছে কাঁদছো? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঁদছো? ছেলে ভাত দেয় না কাঁদছো? জমি জায়গায় ঝগড়া হয়েছে কাঁদছো? ব্যবসায় লস হয়েছে কাঁদছো? কি হারিয়েছে কাঁদছো? যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো,
যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? হে বন্ধু বাবাজিরা, এ জীবন শুরু হয়েছে প্রত্যেকের একটা নাম দিয়ে। কটা নাম? একটা নাম, প্রত্যেকের একটাই নাম ছিল। বলবো? শিশু। শিশু, প্রত্যেকের একটাই নাম ছিল, শিশু। আর এ জীবন শেষ হবে আমাদের প্রত্যেকের একটাই নাম দিয়ে। কি বলুন তো? লাশ। কি বললাম? লাশ। কি বললাম? আগে চলে গেছে বাঁশ। রাগ করবেন না। আরে মাটি দেওয়ার আগে কি যায়? বাঁশ দু রকমের হয়, একটা বাঁশ যায় চাপা দেওয়ার জন্য, আর একটা বাঁশ যায় পেটাই দেওয়ার জন্য। বাড়ি থেকে ভাববেন, আমি বলেছিলাম না আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে। এই ওয়াজ শোনার লোকের অভাব।